পাউরুটির নাস্তাটা বানাতে গেলে আমি এখানে পাউরুটির সাইডের যে লাল অংশটা কেটে নিয়েছি আর একটা কৌটায় সুন্দর করে স্লাইস করে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আমি দুধটা ভালো করে ঘন করে জাল করে নিচ্ছি আর চামচ দিয়ে নাড়ছি। আর তার মধ্যে কিন্তু আমি এখানে একটু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, চিনিও দিয়েছি এবং কিছু সুজি দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একেবারে পাতলা হবে না, একটু সুন্দর কালার হবে। সবসময় যে ভাজা পোড়াই খেতে হয় তা নয়, এটা কিন্তু অনেক সময় ভাজা পোড়া যেহেতু ভালো লাগবে খেতে। এটাকে লাড়তে হবে কিছুক্ষণ, সুজিটা কিন্তু হয়ে যাবে আর একটু পাতলা রাখতে হবে। আমি দুধটা গরম থাকা অবস্থায় উপরে ঢেলে দিচ্ছি। উপরে ঢেলে দিলাম। এখানে যেহেতু সুজিও দিয়েছি তাই একটু চামচ দিয়ে উপর পাশ সবটাই একটু সুন্দর করে মিল করে দিচ্ছি। এটা আর ভালো একটা স্বাদ আনতে গেলে যে কোনো ডেজার্টে আপনি ফিরনি পায়েস যাই বানান না কেন কিছুটা গুঁড়ো দুধ দিতে হয়। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে মানে গুঁড়ো দুধটা কিছু পানিতে গুলে নিয়েছি। এখন আমি এই লিকুইড দুধটা কিন্তু উপর থেকে ছেড়ে দিচ্ছি। দেখুন লিকুইড দুধ মানে এই যে গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার কারণে আলাদা একটা কালার চলে আসছে, একটু রসালো থাকবে। এখানে আপনার যেরকম খুশি সেই রকম ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কিশমিশকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি উপরে। আর আসলে আমি বাদাম দিচ্ছি না, কারণ বাদাম আমার বাচ্চারা খেতে চায় না, কিশমিশটাও খেতে চায় না, তাও আমি ছোট ছোট করে দিয়েছি। আর সাথে একটু কালো মিষ্টি আঙুরটা দিয়ে দিলাম। সেটা আপনার ইচ্ছে, আপনি যেরকম ডেকোরেশন করতে চাইবেন ঠিক সেই রকম করতে পারেন। আমি অল্প অল্প করে কিছু জেলিও দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত মজার ডেজার্ট, আর খুব সহজেই খুব কম খরচে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর এটা ঠান্ডা করে খেতেই ভালো লাগে, যখন খাবার হবে তখন আমি বের করব।